মানি না মানবো না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান দেখে নিল গর্জে ওঠো কারের উপর মানি না মানবো না বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না হুঁশিয়ার সাবধান মুজাম্মেল ভাই মানি না মানবো না একটু জায়গা দাও মুজাম্মেল ভাই মানি না মানবো না হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আমরাই কাঁপাবে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না আমরাই কাঁপাবে আওয়ামী লীগ থাকবে আমরাই কাঁপাবে আওয়ামী লীগ ভাগবে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না বিক্ষুব্ধ কমিটি মানি না মানবো না বিরোধী ছাত্র আন্দোলন কমিটিটা করেছে সেটা আমাদের কাছে সম্পূর্ণ অবাঞ্ছিত মনে হয়েছে, কারণ আমরা এখানে লীগের দালালকে পাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু 21শে ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়েছিল। আমরা যদি আমাদের চেতনাকে বাঁচিয়ে আমরা আজকে জুলাইয়ে এসেছি। জুলাইয়ে আমরা যা আন্দোলন করেছি, প্রচুর কষ্ট করেছি। আমাদের ছাত্র জনতারা তারা দেখতে গেলে ধামরায় শুরু করেছে, আমাদের কোনো সমন্বয় ছিল না, আমাদের কোনো হেল্প ছিল না। আমরা বলেছি আমরা সবাই নিজ নিজ যান হাতে নিয়ে বের হব। আমাদের কোনো বড় ভাই ছিল না আমাদের পথপ্রদর্শক হিসেবে। এরপর আমি একটা মেয়ে হয়ে যখন বের হয়েছি প্রচুর হুমকি পেয়েছি, এমনকি বলা হয়েছে যে তোমাকে অ্যাসিড মারবো, তুমি রাস্তায় বের হবে না, কতদিন আন্দোলন থাকবে। কিন্তু দেখা গিয়েছে আমাকে তারা পায় নাই, আমি বিভিন্নভাবে লুকিয়ে থেকেছি বিভিন্ন জায়গায়। তো এরপরও যখন আমরা এত কষ্ট করে আন্দোলনটা করেছি, আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যখন কেউ আওয়ামী লীগ যখন এই সমন্বয়ক হিসেবে দাঁড়াবে, তখন কি আমরা সেটা সহ্য করবো? সহ্য করার মতো না। তো আমরা এই কমিটিকে অবাঞ্ছিত বলবো। আমাকে আজকে সকালবেলাও থ্রেট দেওয়া হয়েছে, তুমি কেন পোস্ট করছো? আমাদের যে একজন মেয়ে আছেন নূপুর, উনি নাকি যুগ্ম সমন্বয়ক বা আহ্বায়ক, যাই হোক, আমাকে বলছে তুমি কেন পোস্ট করেছো? তুমি জানো কাদের নামে পোস্ট করেছো? মানে উজ্জ্বল ভাইয়ের নামে পোস্ট করেছো, আসফ ভাইয়ের নামে পোস্ট করেছো, যাদের আমি আন্দোলনের সময় পাই নাই, দেখি নাই। আন্দোলনের প্রত্যেকটা মুখ আমার মনে আছে। আমার মনে আছে কিভাবে কষ্ট করেছি। একটা মানুষকে আমি ভুলি নাই, কারণ ওই মানুষগুলো আমার পাশে ছিল, মানুষগুলো আমার সাথে ছিল। তো আমি কেন এদের মেনে নেব? আজকে আওয়ামী লীগ কেন এখানে থাকবে? আমাদের ধামরাইয়ে অনেক মানুষ আছে যারা গুলি খাইছে, যারা অনেক কষ্টের শিকার হয়েছে, যাদের এমনকি জেলেও গিয়েছে, তাদের কেন এখানে নাম থাকবে না? এমনকি এই কমিটিটা যে করা হয়েছে আমরা জানতাম না, আমাদের কোনো রকম আমাদের জানানো হয় নাই। এখানে উজ্জ্বল ভাইয়া বা উজ্জ্বল যিনি হোক, তো উনি হচ্ছে নিজের পছন্দ মতো পদে পদে বসিয়েছেন। এমনকি আমি তাদের দেখিও নাই, আন্দোলনের সময় তাদের দেখিও নাই। ফ্রন্টলাইনে একজন আন্দোলনকারী হিসেবে আমি ছিলাম, তো আমি তো তাদের দেখবো, তাই না? তাদের তো দেখি নাই, তারা ছিলই না। আমার দাবি এই সংগঠন পুনর্গঠন করা হোক, এই সংগঠনে আমাদের যে ছাত্র আন্দোলনে ছিলাম আমরা যারা, তাদের দেওয়া হোক। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে, একপাক্ষিক একটা কমিটি এবং হচ্ছে অবাঞ্ছিত একটা কমিটি, কারণ এখানে আওয়ামী পন্থী সকল সদস্যদের এখানে দেখা যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে না আমরা কেন জিনিসটা হচ্ছে তারা যখন করছে তখন আমরা কেন বলিনি, আমরা বলছি। আমরা এমনকি মেহেরাব সিফাত যে দায়িত্বে ছিল এই কমিটি গঠনের, তাকে সকল প্রকার প্রমাণ দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রশ্ন কেন্দ্রের কাছে, যে আপনাদের যখন আমরা প্রমাণ দিয়েছি তখন কেন আপনারা এটার পদক্ষেপ নেন নাই? আপনারা কেন এইটার এইভাবে কমিটি ঘোষণা করছেন? আমরা পত্র প্রেরণ করব, স্মারকলিপি দেওয়া হবে, এবং অবশ্যই এই বিষয়টা যে ঘটছে এর বিরুদ্ধে তো আমরা মনে করেন জানানো হয়েছে, তারা কেন এটার পদক্ষেপ ওই সময় নেয় নাই, এটাও তাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে।